হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আবার এসে গেছি আর একটা নতুন দিন সাথে নতুন ভ্লগ নিয়ে। সকালে উঠে প্রথমে টুকটাক যা বাসি কাজকর্ম ছিল সেগুলো সব সেরে নিয়ে মিষ্টিকে স্কুলে পাঠিয়ে দিলাম। মিষ্টির তো পরীক্ষা শুরু হয়ে গেছে আর তারপরে আমি ওদিকে এসে বিছানাটাকে গুছিয়ে নিলাম। বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আমি স্নান করে প্রথমেই যেটা করছি সেটা হচ্ছে স্নান করে পুজোটা করে নিচ্ছি। স্নান পুজোটা সকালে হয়ে গেলে বেশ মনটা নিশ্চিন্ত লাগে, এরপরে আমি বাকি কাজগুলো করব। তো এখন বেশ খানিকটা সময় কেটে গেছে, পুজো করার পর আমি কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। আসলে রাতে সেরকম ঘুম হয়নি বলে একটু ঘুম ঘুম পাচ্ছিল, যে কারণে ওই 15-20 মিনিট মতো আমি শুয়েছিলাম। আর যেহেতু বড় বাড়িতে নেই, ও বেরিয়ে গেছে একেবারে কাজে, মিষ্টিকে নিয়ে তারপরে ফিরবে, তো সেই কারণে একটুখানি শুয়েও ছিলাম। আর তারপর এখন উঠেছি, উঠে তো চা করে নিলাম, খিদে পেয়ে গেছিলো দেখে একটুখানি চা আর পাউরুটি খেয়ে নিচ্ছি। আর এই চা খেতে খেতে একটুখানি ফোন দেখতে তো বেশ ভালো লাগে, তো ঝটপট চাটা খেয়ে নিই, এই টাইমটুকু আমার মি টাইম। আর তারপরে একেবারে চলে যাব বাকি কাজকর্ম সারবো, রান্নাবান্নাগুলোও করব। তো এখানে যে বাসনগুলো ধোয়া হয়েছিল সেই বাসনগুলো এখন উপর করার জন্য চলে এসেছি। আর এই বারান্দায় এই জায়গাটা বেশ ভালো লাগে, আসলে একটু গাছগাছালি আছে, মানি প্ল্যান্টগুলো বড় হচ্ছে, দেখতে ভালো লাগে। নইলে সবার বাড়ির সামনে কত সুন্দর গাছপালা বা সুন্দর ভিউ থাকে, আর আমার বাড়ির সামনে শুধু দেখতে পাবে তার আর তার, ওই কারেন্টের তারের পুরো জঙ্গল। চলো, বাসন কোসন উপর করা হয়ে গেছে আর এখন চলে যাই রান্নাঘরে আর রান্নাগুলোও বসিয়ে নেব। তো আজকাল তো আমি একদমই তেল মশলা কম দিয়ে একদমই সিম্পল সিম্পল রান্না করছি। দেখা যাক কতদিন এটা মেনটেন করতে পারি। অ্যাকচুয়ালি হেলদি লাইফস্টাইল মেনটেন করা তো আমাদের সবার জন্যই মানে বেশ ভালো, কিন্তু ওই যে কিছু মানুষ থাকে যাদের মানে যারা বাঁচার জন্য খায় না, খাওয়ার জন্য বাঁচে, তো সেই রকমই ব্যাপার। তবে এখন ব্যাপারটা হচ্ছে যখন খেলেই শরীরটা খারাপ হচ্ছে তখন আর কি, তখন বাধ্য হয়ে খাওয়া দাওয়া, এই মানে খাওয়া দাওয়া কম বলতে খাওয়া দাওয়ার তেল মশলার পরিমাণটা কম করতেই হয়। তো প্রথমেই ডালটা আমি ফোড়ন দিয়ে নেব, ছুঁকে নেব যাকে বলে। তো মুসুর ডালই করছি, এই পেঁপে টেপে দিয়ে। আজকাল ডাল টালগুলো এইভাবেই সবজি দিয়ে করছি, মানে খাবারে যতটা পারছি সবজি টবজি এগুলো রাখারই চেষ্টা করছি। আর কয়েকটা বাসনও ছিল, সেগুলোকেও একদম বাসনের ঝুড়িতে তুলে দিলাম। আর এই দিন আমি উঠলাম, একটু রেস্ট নিলাম, একটু ফোন দেখলাম, কত কিছু কাজ করলাম, তারপরে বাকি কাজ ছেড়ে রান্নাবান্না করলাম, তবুও মিষ্টি স্কুল থেকে ফেরার আগেই আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। আসলে এই বাড়িতে যখন কেউ থাকে না তখন নিজের মতো কাজগুলো করা যায়, নিজের মতো একটার পর একটা গুছিয়ে কাজ করলে কাজগুলো খুব সুন্দরভাবেও হয়ে যায়, আর তার সাথে টাইমটাও অনেকখানি বেঁচে যায়। আর এই তো এখন চলে এসেছি আমি কাপড়গুলো মেলতে, অন্যদিকে আমার রান্না হতে থাক আর ততক্ষণে আমি কাপড়গুলো মেলে নিই। ওইদিকে ডালটা ফোড়নে দিয়ে ডালটা যতক্ষণ ফুটছে ততক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকার থেকে ভাবলাম যে যাই কাপড়গুলো মেলে দিই, এইভাবে করলে কি কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। কাপড় চোপড় মেলে ওপর থেকে চলে এসেছি আর এখন সবজিটা বানিয়ে নিচ্ছি, ভিন্ডিগুলোকে কেটে নিচ্ছি, ভিন্ডির তরকারি রান্না করব। একটুখানি হালকা করে সর্ষে পোস্ত বাটা দিয়ে মানে তরকারিটা রান্না করব।
ভিন্ডি খেতেও কিন্তু বেশ ভালো লাগে, এইভাবে পোস্ত দিয়ে হোক বা সর্ষে দিয়ে হোক, বা হচ্ছে ভিন্ডি সেদ্ধও আমার পছন্দ, মানে ভালোই লাগে খেতে। অনেকে খায় না, ওই একটু লাল পেলে করে বলে অনেকে খায় না, বাট আমার কিন্তু বেশ ভালোই লাগে। আর আরেকটাও জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে মশালা ভিন্ডি। তো অনেক রকম মশলা দিয়ে যেটা করা হয়, তো সেটা খেতেও কিন্তু বেশ লাগে। তো চলো, এই তো এখন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেবো, সামান্য পরিমাণ সর্ষের তেল দেবো, আর একটুখানি কালো জিরা ফোড়ন দেবো। এর মধ্যে ওই কেটে ধুয়ে, মানে ধুয়ে কেটেছি ভিন্ডি, কিন্তু ধুয়ে তারপরে কাটি, না হলে বেশি লাল পেল করে। তো সেটা ভিন্ডিটা দিয়ে নেবো, শুধুমাত্র একটুখানি হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তারপর অল্প একটু সামান্য সর্ষে আমি শিলে বেটে নিয়েছি, আর সেটা দিয়েই এই ভিন্ডির তরকারিটা বা চচ্চড়িটা রান্না করে নেব। একটুখানি রস রস মতোই রেখেছি, তো খুব একটা চচ্চড়ি বলা যায় না, মাখো মাখোই তরকারি। তো দেখো, মোটামুটি আমার সব রান্নাবান্না হয়ে গেছে। এদিকে একবার এলাম, তো এখন দাসবাবুও চলে এসেছে মিষ্টিকে নিয়ে, স্কুল থেকে ছুটিও হয়ে গেছে। দাসবাবুকে খাবারটাও বেড়ে দিয়েছি। আর আজকের মেনু হচ্ছে উচ্ছে সেদ্ধ, পেঁপে সেদ্ধ, তার সাথে হচ্ছে মুসুরির ডাল, ডিমের অমলেট, আর হচ্ছে যে ভিন্ডির তরকারিটা করলাম সর্ষে দিয়ে, সেই তরকারিটা। তো তারপর এই তো মিষ্টি স্কুল থেকে চলে এসেছে, এসে হাত মুখ ধুয়ে ও এখন আঁকাআঁকি করছে, আর দাসবাবুকে এদিকে খাবার খেতে দিয়ে দিয়েছি। ও খাবে, যাবে, তারপর আবার বেরিয়ে যাবে সেন্টারে। এখন মোটামুটি ওই 11:30 মতো বেজে গেছে, কারণ মিষ্টিকে নিয়ে স্কুল থেকে এলো 10:30, তারপরে স্নান টান করলো, খাওয়া দাওয়া করলো, তো সব মিলিয়ে 11:30 বেজে গেছে। তারপরে আমাদের সারাদিনের যা কাজকর্ম সবই সেরেছিলাম, আর এখন চলে এসেছি তোমাদের সামনে একদম সন্ধেবেলা। তো অনেক দিন পর চিকেন হচ্ছে। হ্যাঁ, অনেক দিন পর এই কারণে বললাম, আমাদের বাড়িতে তো প্রায় সপ্তাহে 2 থেকে 3 দিন চিকেন হয়, বাট এই চিকেনটা মোটামুটি 7 দিন পর রান্না হচ্ছে। তো চিকেন হবে, সেই জন্যই আর কি এখন মশলা টশলাগুলো সব কেটে কুটে গুছিয়ে রেখে দিচ্ছি। বেশ খানিকটা পেঁয়াজ কুচি করে নিলাম, আর আদা রসুন সমস্ত কিছু ছাড়িয়ে নিয়েছি। আদা রসুন জিরে সমস্ত কিছু রেডি করে রেখেছি, একদম পেস্ট করে নিলেই হবে। একদম সব আমি জোগাড় করে রাখবো, আর দাসবাবু কাজ থেকে ফিরে তারপরে রান্নাটা করবে। বেশ অনেকদিন পর যখন চিকেন হচ্ছে, ভাবলাম যে চলো একটুখানি বাসমতি রাইস রান্না করি। তো এই অল্প একটুখানি ছিল, মোটামুটি যেটুকু হলো 1.5 কাপ মতো, আর সেটুকুই রান্না করে নিলাম। এইটুকুই আমাদের জন্য এনাফ, তাও একটু মানে একটু থেকেই গেছিলো। তো চলো এখন চালটাকেও জলে ভিজিয়ে দিই। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লাগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে একটা লাইক করে দিও। আরও একটু বেশি ভালো লাগলে চ্যানেলে যদি নতুন হও, সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। তো এরপরে দাসবাবুও চলে এসেছে, আমি তো সব রেডি করে রেখেইছিলাম আগে। দাসবাবু চলেও এসেছে, চিকেন নিয়ে এসেছে, চিকেন ধুয়ে বেছে ম্যারিনেট করে দিয়েছি। আর এখানে প্রেশার কুকারে হচ্ছে মিষ্টির জন্য অল্প করে পেঁপে কুমড়ো দিয়ে স্টু মতো করব, আর বাকিটা আমাদের কারি হবে। আর দাসবাবু একটুখানি স্টিম মোমো এনেছিল, একটুখানি মোমো খেয়েছিলাম। আর মিষ্টি তো মোমো খেতে ভালোবাসে, স্পেশালি মিষ্টির জন্যই আনা হয়েছিল, ও বলেছিল খাবো। তো 1 প্লেট মোমো এনেছিল, 1 প্লেট মোমোতে ওই 6 পিস থাকে। তো সেই 6 পিস মোমো, মিষ্টি খেয়েছিল 3টে, আমি 2টো, আর দাসবাবু খেয়েছিল 1টা। তো চলো, এরপরে চিকেন রান্না হয়ে গেছে, তোমাদেরকে চিকেনের ফাইনাল লুকটা দেখিয়ে দিই। আর তার সাথে এইখানে আজকের ব্লগটাও শেষ করছি। আর দাসবাবু কিন্তু চিকেনটাতে বেশ তেল দিয়েছিল। তো চলো, আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।